আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে মমতা ব্যানার্জি যেসব প্রকল্পগুলো দেয় তো সেগুলো ট্যাক্সের টাকা দেয়, তোমাদের ট্যাক্সের টাকা দেয়, যেটা তোমরা আমাকে কমেন্টস বক্সে কমেন্টসে বলো। কারণ আমি এমন ভিডিও করেছি যে মমতা ব্যানার্জি খাচ্ছ, মমতা ব্যানার্জির পড়ছো, সত্যিই তো এটা পশ্চিমবাংলা বলেই তোমরা মমতা ব্যানার্জির প্রকল্প নিচ্ছ, আবার মমতা ব্যানার্জিকে নোংরা গালিগালাজ করছো, আবার মমতা ব্যানার্জিকে মিমস বানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছো, অথচ দেখো মানবিক মুখ্যমন্ত্রী তোমাদের বিরুদ্ধে একটাও স্টেপ নিচ্ছে না। আর মমতা ব্যানার্জির প্রকল্পগুলো প্রত্যেকটা পরিবারে পাচ্ছে, কোনো পরিবার পাচ্ছে না এমন নয় যে ও বিরোধী দল করে বলে ওকে এই প্রকল্প থেকে বাদ দেবো, এমন নয়। মমতা ব্যানার্জির প্রকল্প সব মানুষরাই পায়, সব রাজনৈতিক ফ্যামিলিরা মমতা ব্যানার্জির প্রকল্প নেয়। প্রত্যেকটা ফ্যামিলি কম করে হলেও 7 থেকে 8টা প্রকল্পের আওতায় রয়েছে। আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি, প্রত্যেকটা পরিবারে কন্যাশ্রী রয়েছে, প্রত্যেকটা পরিবারের রূপশ্রী রয়েছে, প্রত্যেকটা পরিবারে সবুজ সাথী রয়েছে, প্রত্যেকটা পরিবারে স্বাস্থ্যসাথী রয়েছে, প্রত্যেকটা প্রকল্পে বার্ধক্য ভাতা রয়েছে, বিধবা রয়েছে, কৃষক বন্ধু রয়েছে। আমি তো বেশি বললাম, কম করে হলেও 10টা পাচ্ছ। ঠিক আছে, আমি মানলাম তোমরা বলবে যে মমতা ব্যানার্জি তো আমাদের ট্যাক্সের টাকা দেয়। আচ্ছা একটা কথা বলো তো, প্রত্যেকটা ফ্যামিলি কম করে হলেও 60 থেকে 70 হাজার টাকা প্রত্যেক বছরে নিচ্ছ। আচ্ছা 60 থেকে 70 হাজার কি তোমরা মমতা ব্যানার্জিকে প্রত্যেক বছর ট্যাক্স দাও? ট্যাক্স দাও না। আচ্ছা আমি ধরেও নিলাম মমতা ব্যানার্জি ট্যাক্সের টাকা নিয়ে তোমাদেরকে দিচ্ছে, এটা আমার অনুরোধ, তোমরা কি কেন্দ্রকে ট্যাক্স দাও না? নাকি যখন 34 বছর সিপিএম ছিল সিপিএম তোমাদের কাছ থেকে ট্যাক্স নিত না? তোমরা তখনও ট্যাক্স দিয়েছো, বুঝতে পেরেছো? তখনও ট্যাক্স দিয়েছো। এখন যেমন 100 টাকার মূল্য খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, তখন 1 টাকারও গুরুত্বপূর্ণ খুব ছিল, বুঝতে পেরেছো? কই 34 বছর সিপিএমের দেওয়া একটা প্রকল্পের নাম বলুন তো, যেটা তোমার ফ্যামিলি পেয়েছিল আগে। বা এখন এই তৃতীয়বার জন্য দেশের প্রধানমন্ত্রী তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, প্রধানমন্ত্রীকে কি তোমরা ট্যাক্স দাও না? আচ্ছা প্রধানমন্ত্রী একটা প্রকল্পের নাম বলো তো যেটার আওতায় তুমি রয়েছো, আমি রয়েছি। জানো মমতা ব্যানার্জিকে মানুষ কেন ভোট দেয়? কারণ মমতা ব্যানার্জি যা কথা দেয় তাই কথা রাখে। আর নন্দীগ্রামের কথা বলছো, নন্দীগ্রামের মানুষরা মমতা ব্যানার্জি গালিগালাজ করে তো, দেখবে এই মানুষগুলো একদম ঠিক নিজেদের ভুল বুঝতে পারবে। অবভিয়াসলি এরা ভুল বুঝতে পেরেছে, বুঝলেন? আসলে কথাটা হলো ভোট দেয় মমতা ব্যানার্জিকে, গণনা কেন্দ্রের ডাল মে কুচ কালা হ্যাঁ, বুঝলেন? আর তার জন্য আসল দোষী হচ্ছে আমাদের দলের কিছু নেতা। নন্দীগ্রামে আজকে এই দুর্নীতির জন্য দায়ী আমাদের দলেরই কিছু নেতা রয়েছে, বুঝতে পেরেছো? যাই হোক, সাবধানে থাকো, ভালো থাকো, আর নিজের দিকে খেয়াল রেখো। আশা করি মমতা ব্যানার্জিকে কেউ কখনো ভুল বুঝবে, তোমরা গালিগালাজ করলেও জনগণ করবে না, বুঝতে পেরেছো? ধন্যবাদ।